ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم. تقبل الله منا ومنكم. الحمد لله. عيد مبارك. الحمد لله الذي إنسان وعلمه من البيان. الحمد لله الذي خلق الإنسان وعلمه. الحمد لله الذي لا ند له ولا ند له ولا مثل له. الحمد لله الذي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله سيدنا وسيدنا وحبيبنا وأشهد أن حبيبنا ومولانا وحبيبنا محمد وحبيبنا ومولانا محمد بشيرا ونذيرا الذي أرسل داعيا إلى الله بإذنه سراجا وداعيا إلى الله بإذنه. أما بعد فقد قال الله تعالى في كلامه. أما بعد فقد قال الله تعالى في كلامه الحميد وفرقانه الحميد من الشيطان الرجيم. أعوذ بالله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الذي أنزل فيه القرآن. رمضان الذي هدى للناس بينات من الهدى والفرقان. هدى للناس بينات من الهدى شهد منكم الشهر فليصم. ومن كان شهد منكم الشهر فليصم فعدة من أيام منكم مريضا أو على بكم العسر ولا يريد بكم العسر ولتكبروا الله بكم العسر ولا يريد بكم العسر ولتكبروا الله على ما هداكم ولعلكم. وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم. وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت يا أبا بكر إن لكل قوم عيدا وهذا يا أبا بكر إن قال النبي صلى الله عليه وسلم للصائم فرحة. قال النبي صلى الله عليه وسلم فرحة عند فطره على النبي عليه الصلاة والسلام. أو إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته الذين آمنوا على النبي صلوا عليه يا أيها الذين آمنوا زبان كل صلوا عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل إبراهيم صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسن جميع خصاله بكلمات نماز وبأذانه. تكبير میں کلمات نماز وبأذانه. تكبير كلمات نماز وبأذانه. أي نام إلهي سيدنا محمد. أي نام إلهي كماله كشف الدجى بجماله. كماله كشف الدجى بجماله. صلوا عليه وآله وصحبه। আল্লাহ পাকের দরবারে আলাইহি ওয়া সাল্লাম খুলে
অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে মহান রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের মহান রব্বুল আলামিন আমাদেরকে 29টি রোজা পালন করে মাহে রমাদানের 29টি সিয়াম আমাদের কিয়াম 29টি রোজা পালন করে এই সব আমাদের সিয়াম আমাদের কিয়াম তারাবি ইফতার সেহরি পাশাপাশি সিয়াম সাধনা আমলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পাশাপাশি সিয়াম সাধনার পরে আল্লাহ গ্রহণ করার জন্য বিশেষ তথা উপহার এই ঈদের জামাতে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ঈদের জামাতে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেক অভাগা দুর্ভাগা লোক আছে যারা সিয়াম সাধনা করতে পারে নাই, অভাগা লাইলাতুল কদর পায় নাই, লোক আছে সেহরি তারা সিয়াম সাধনা করতে পারে নাই, লাইলাতুল কদর পায়, খামখেয়ালি জিন্দেগি ইফতার সেহরি তারাবি এগুলো করে নাই, জীবনকে ধ্বংস করে ফেলেছে। খামখেয়ালি জিন্দেগি নয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, নিজ জীবনকে ধ্বংস করে ফেলেছে। প্রিয় উপস্থিতি, নয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। ঈদ কি, ঈদ কেন আসে, কিভাবে আসে, উপস্থিতি আমাদের অনেকের জানা আছে। ঈদ কি, ঈদ কেন আসে, কিভাবে আসে, এটা ঈদ হচ্ছে মুসলমানদের আশআরে মুসলিমিন, শিআরে ইসলাম। ঈদ হচ্ছে মুসলমানদের আশআরে মুসলিমিন, অন্যতম কিছু নিদর্শন আছে শিআরে ইসলাম। আল্লাহ তাআলা যে ইসলামের যে অন্যতম কিছু নিদর্শন আছে, আল্লাহ তাআলা যে সকল নিদর্শন আছে তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মক্কা থেকে মদিনায় লোকেরা হিজরত করে বছরে দুইটা দিন তারা খুব আনন্দ উদযাপন করে, মদিনার লোকেরা বিভিন্ন রকমের বছরে দুইটা দিন, তখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কি করে খেলাধুলা করে, বললো যে আমরা এরকম আনন্দের যুগ থেকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কি করতে, বছরে দুইটা দিন উৎসব, বললো যে আমরা মেলা করতে। জাহেলিয়াতের যুগ থেকেই মক্কায় একটা মেলা হতো, এরকম বছরে দুইটা দিন উৎসব পালন করতে, মেলা নারী পুরুষ সবাই মিলে গিয়ে মক্কায় একটা মেলা হতো, ও কাজ নৃত্য, তারপর খাওয়া দাওয়া, নারী পুরুষ সবাই মিলে গিয়ে গান বাজনা আনন্দ করতে, বাচ্চারা খেলাধুলা, খাওয়া দাওয়া, উত্তম খাওয়া দাওয়া, ভালো পোশাক। রাসূল বললেন যে এই আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে বললেন যে আছে, আল্লাহ তাআলা তো আমাদেরকে দ্বীনের ভিতরে আমাদের ভিতরে আনন্দটা দিয়ে দিয়েছেন। সেই দুইটা আল্লাহ তাআলা আমাদের দুইটা দিন দিচ্ছে, আমাদেরকে আরো উত্তম দুইটা দিনই হচ্ছে সেই দুইটা দিন আল্লাহর বিশেষ নিয়ামত এবং ঈদুল আযহা, এবং আল্লাহর পক্ষ থেকে দুইটা দিনই হচ্ছে গিফট, আল্লাহর বিশেষ নিয়ামত এই দুই দলের জন্য, এবং আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র যারা সিয়াম সাধনা পালন করে দুই দলের জন্য। ঈদুল আযহা হচ্ছে শুধুমাত্র যারা ঈদুল সিয়াম সাধনা পালন করে, যারা একটি মাস সিয়াম সাধনা করছে, লাইলাতুল কদর পালন করেছে, সেই একটি মাস সিয়াম সাধনা করেছে, জিকির করেছে, লাইলাতুল কদর পালন করেছে, কাজে নিজেদের সময় কাটিয়েছে, তারাবি আদায় করেছে, জিকির করেছে, নেক কাজে নিজেদের সময় কাটিয়েছে, তাদের জন্য আজকে খুশি আনন্দ। কিসের আনন্দ? এই ঈদটা শেষ হয়ে গেছে, ঈদ মানে কি, ঈদ মানে খুশি আনন্দ। এখন মন খুশি করে পেট ভরে রোজা শেষ হয়ে গেছে, রমজানের সময় পারতাম না, গান বাজনা করতে পারি না, মন খুশি করে পেট ভরে সকাল ডেক্সেট বাজায় ডিজে পার্টি করে আনন্দ করে গান বাজনা করতে পারি নাই। এই কয়দিন দিন সকাল ডেক্সেট বাজায় ডিজে পার্টি করে আজকে আমাদের মতো করে শুরু টানা দিয়ে সকাল শুরু করব। এই কয়দিন জানতে পারি না, বুস্টটা সরাসরি নিতে পারি না, মতো করে শুরু টানা দিয়ে সকাল নিচে খামে ঢুকে নিচে সরাসরি নিতে পারি না, বুস্টটা সরাসরি নিতে পারি না, এখন একটু খামে ঢুকে নিচে সরাসরি নিতে পারি না। এই জন্য রমজান শেষ হয়েছে, এখন এই কয়দিন আমার জোরে সব আমার ছিল, যাকে তাকে যা নিতে শুরু হয়ে যাবে, এই জন্য বলতে গেলে বাধা আছে। এই কয়দিন আমার মুখটা বন্ধ ছিল, যাকে তাকে যা নিতে বলতে ইচ্ছা করে পারি না, বলতে গেলে বাধা আছে। আমার মুখটা বন্ধ, যাকে যা নিতে তা বলে না, কাউকে গালিগালাজ করো না। রমজানের দিনে বা টিভি দেখতে গেছি, সিনেমা দেখতে গেছি, যাকে যা খুশি তা বলে দেব, বাবা মা না করছে, মুরব্বি না করছে, বা নিজে ভিতরে বাধা আছে যে টিভি দেখতে গেছি, সিনেমা দেখতে গেছি, রোজা শেষ, বাবা মা না করছে, মুরব্বি না করছে, বা নিজে ভিতরে বাধা আছে যে রোজা রেখে সারা দিন ইউটিউবে শুধু সিনেমা দেখব, আজকে খুশির দিন, এখন ঈদের আবার সারা দিন শুধু ধারাবাহিক নাটক ছাড়ে, সারা দিন দেখব, সিনেমা দেখব, নাটক যেহেতু কয়েকদিন বন্ধ, ঈদের আবার এই জন্য ধারাবাহিক নাটক ছাড়ে আবার ওগুলা দেখব, বুঝতে পারছি না, যেহেতু কয়েকদিন বন্ধ কিন্তু তা এই জন্য ঈদ নাকি আমরা মুখে বলতে চাই না, বাস্তবে তাই না। আমাদের বাস্তবে কি করে, ঈদের রাতটা শুরু হয় যখন মুখে বলতেছি আপনাকে লাগে কি করে, সব মিডিয়ার যুগ, ঈদের রাতটা শুরু হয় যখন আমাদের খবরের জন্য শুরু হয়। এক নম্বর শুরু হয় আমার নিশ্চিত, আমাদের 2 নম্বর শুরু হয় খবর শুরু হয়েছে, 1 নম্বর শুরু হয় পটকা ফুটানো, বাজি ফুটানো, এই রাস্তা রাস্তায় ঘুরে ডিজে গান, 3
তৃতীয় নম্বর শুরু হয় ঈদ না, এই রাস্তা রাস্তায় ঘুরে খুশিটা কি জন্য? দুইটা কারণে। এই জন্য কি ঈদ না, একটা খুশি হচ্ছে খুশিটা কি জন্য? দুইটা। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমি যে সূরা বাকারা 185 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন, আমি যে সূরা মাহে রমাদানের নম্বর আয়াত যেটা তেলাওয়াত বলেছি, মাহে রমাদানে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, সেই মাহে রমাদানের যে আল্লাহ তাআলা লাস্টের দিকে বলেছিলেন মাহে রমাদানের করণীয় সম্পর্কে রোজা শেষ হয়ে যাবে, তোমরা সেইখানে বলে আল্লাহ তাআলা লাস্টের দিকে বলেছিলেন ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, পূর্ণ করবা ঈদের দিনটা হচ্ছে এক নম্বরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তুমি যে আমি নির্ধারিত দিন হচ্ছে এক নম্বরে একটা বিধান দিয়েছিলাম, তুমি যথাযথভাবে পালন করো, তুমি যে আমি নির্ধারিত দিন বা 30 দিন আমার একটা বিধান দিয়েছিলাম, যে আমি তোমাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করেছো, পালন করেছো, এই যে পালন করার শক্তি যে আমি তোমাকে দিলাম, তোমার মতো হাজার আমি দিয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করে হেদায়েত আল্লাহ তাআলাকে বড় মনে করে, তোমাকে যে দিয়েছি এই জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলাকে বড় মনে করে ঈদের চাঁদ স্বীকার করে। এক নম্বর হচ্ছে শাওয়ালের চাঁদ উঠছে, মাহে রমাদান যখন তুমি দেখবে ঈদের চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ পালন করবে। শাওয়ালের চাঁদ এক নম্বর মাহে রমাদান চলে তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা আগামীকাল ঈদ পালন করবে, মানে আল্লাহু আকবার দায়িত্ব চলে তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীর এক নম্বরে চলে কোরআন 185 নম্বর আয়াত লাস্টের দিকে, এটা মানে তুকাব্বিরুল্লাহ আল্লাহ যেটা কোরআন আয়াত দ্বারা বলছে 185 নম্বর আয়াতের লাস্টের দিকে, এটা আলামা হাদাকুল্লাহ, আল্লাহ তো তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পাওয়ার কারণে আলামা হাদাকুল্লাহ 10টা মানুষের থেকে আলাদা হয়ে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পাওয়ার কারণে এই শুকরিয়া অন্য 10টা মানুষের থেকে আলাদা হয়ে এই মাহে রমাদানটাকে পালন করতে পারছি। এই শুকরিয়াটা এক নম্বর কেন আমল শুরু হবে তাকবীর দিয়ে, এবং দ্বিতীয় নম্বর যে নতুন চাঁদ নম্বর গেল যে কেন এর আমল শুরু হবে তাকবীর দিয়ে, নতুন চাঁদ উঠলে কিন্তু দোয়া পড়তে হয়, যেমন এখানে অনেকে দোয়াটা জানি না, আমি এর আগে কয়েকবার বলেছি এর সাথে দোয়া পড়তে আল্লাহুম্মা আইদাহু আলাইনা, এখানে অনেকে আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, এর সাথে দোয়া পড়তে আল্লাহুম্মা আইদাহু আলাইনা, এটা মাস আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, আমাদের জন্য ইসলামের জন্য ঈমানের জন্য কবুল করা মাস শান্তির জন্য কবুল করা, এই মাসটা আমাদের জন্য ইসলামের জন্য ঈমানের জন্য ঈমানের সাথে ইসলামের সাথে কবুল করা, দ্বীনের সাথে থাকার, এবং ওই মাসেও আমাকে ঈমানের সাথে ইসলামের সাথে দ্বীনের সাথে থাকার, এবং ওই মাসটা আমার জন্য শান্তিময় করে। দ্বিতীয় কারণ হচ্ছে ঈদ, এই কথা আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা মাহে রমাদানের যে ঘোষণাটা দিয়েছিলেন, দ্বিতীয় কারণ মাহে রমাদানকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা মাহে রমাদানের যে ঘোষণাটা দিয়েছিলেন, তিনি এই মাস সৃষ্টি মাহে রমাদানকে সম্মান করার জন্য, আবার তিনি আল্লাহ নিজে কষ্ট হয়েও তিনি এই একটা জিনিসকে এত সম্মান করেন, নিজে তিনি নিজে সত্য হয়েও 12টা মাস তিনি একটা জিনিসকে এত সম্মান করেন, নিজে মর্যাদা সম্মান করেন। কেন মাহে রমাদান 12টা মাস হচ্ছে এই মাসের ভিতরে এত সম্মান তিনি করেন, বিষয় সম্মানের সম্মান করেন কেন করেন? নাম্বার 1 হচ্ছে এই মাসের ভিতরে রমাদানুল্লাহি বিষয় সম্মানের এই মাসে কোরআন নাযিলটা উনি নাম্বার 1 হচ্ছে শাহরুর রমাদানুল্লাহি উনজিলা, দ্বিতীয় নম্বর হচ্ছে এই মাসের ভিতরে আছে লাইলাতুল কদর মহান বাণীটা, তৃতীয় বিষয় নম্বর এখানে সিয়াম সাধনা মাসের ভিতরে আছে লাইলাতুল কদর, মুমিনদের মুত্তাকি হওয়ার জন্য বিশেষ এখানে সিয়াম সাধনা প্রশিক্ষণের মাস, চতুর্থ বিষয় মুমিনদের এই মাসকে মুত্তাকি হওয়ার জন্য রহমত নাযিল মাগফিরাত প্রশিক্ষণের মাস দিয়েছেন। চূড়ান্তভাবে যারা এগুলো পালন করবে, চূড়ান্ত ঈদের দিনে তাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্তভাবে যারা এগুলো পালন করবে, তারা চূড়ান্ত ঈদের দিনে তাদের জন্য আমাদের দ্বারা একটা মাস আমি যেভাবে ওয়াদা করেছি যে ফেরেশতাকে আমার যে সকল যারা আমার এই গত একটা মাস আমি যেভাবে এই মাসের যে কাজগুলো আমি দিয়েছি, আমার যে যতভাবে আদায় করেছে তাদের জন্য আজকে এই মাসের যে কাজগুলো আমি দিয়েছি, আমি যারা যথাযথভাবে আদায় করেছে তাদের জন্য আজকে দিন আমার নামের বরকতে মাহে রমাদানের সম্মানে এই যারা একটা মাস এবং রাখার পরে আমি আমার এই নামের বরকতে মাহে রমাদানের সম্মানে এই যারা একটা মাস ইজ্জতের যখন ফিরে আসবে, সকালবেলায় ফিরে আসবে তাদের জীবনের সবগুলো মাফ করে দিয়ে মাসুম বানাইবে, নিষ্পাপ বানাইয়ার আগে তাদের জীবনের সবগুলো মাফ করে দিয়ে মাসুম বানাইয়া বানাইয়া তাদেরকে বাড়ি ফিরে। আর ওয়াইদুল লিল ফুজ্জার যারা পাপাচার পাপী ঈদুল লিল আযহা রোজা ঠিক রাখে নাই, তারা রাখছে দুইটা রাখে নাই, যারা পাপাচার পাপী ঠিকমতো করে নাই, তারা রোজা ঠিক করে রাখে নাই, কোরআন পড়ে নাই, রাখে নাই, চেষ্টা করে নাই, সম্মান করে নাই, মাসটাকে সম্মান দেয় নাই, আবার করে নাই, দিন সকালবেলা করে নাই, ডিজে পার্টি করে নাই, মাসটাকে সম্মান দেয় নাই, তামাশা করে আবার আসছে ঈদের দিন সকালবেলা রাতের ডিজে পার্টি আছে, কিন্তু আমার মধ্যে তারা যোগ খেল তামাশা করেছে কিন্তু গুরুত্ব দেয় নাই। অনেক বান্দা ঠিক আছে ঈদকে কিন্তু সম্মানের মধ্যে তারা যোগ হবে, মাপ চাইতে পারে নাই।
অনেক বান্দা আছে ঈদগাহ ঠিকই আছে, ঈদগাহ থেকে যাওয়ার সময় আমাদের জন্য মাপ চাইতে ক্ষমা মাপের মাগফিরাত যে আল্লাহ ঘোষণা করেছিল সেটা আমাদের জন্য ফলাফল হাতে পাওয়ার দিন, এটা ক্ষমা মাপের। যারা হাতে পেয়েছে যে আল্লাহ ঘোষণা করেছিলেন সফলতা তাদের জন্য হাতে পাওয়ার দিন, ক্ষমা পাই নাই যারা হাতে পেয়ে আমরা পাই নাই তারা সফল কাম তাদের জন্য ঈদ, ধিক্কার ক্ষমা পাই নাই যে মাগফিরাত আমরা পাই নাই তার জন্য আর ঈদ না, তার জন্য হলো ঈদ। আজকের যে ঈদের দিনটা ঈদুল ফিতর, এই যে 2025, যাই হোক আজকে যে ঈদের দিনটা গত কয়েক এই বছরের এই 2025 অন্যরকম একটা ঈদ, তাই না? এটা গত কয়েক আজকের দিনের তুলনায় অনুভূতিটা অন্যরকম একটা ঈদ, তাই না? অন্যরকম একটা অনুভূতি আজকের দিনের ঈদের অনুভূতিটা, অনুভূতিটা দুই রকমের, অনেকগুলো কারণ, অনেক এই অনুভূতিটা পরিবারে আছে। আজকে কান্নার রোল পড়ছে অনেক অনেক পরিবারে আছে, মা কান্না করছে, কান্নার রোল সন্তানকে গত ঈদেও অনেক পরিবারে ঈদগাহ বিদায় দিয়েছে, মা কান্না করে সন্তানকে গত ঈদেও বিভিন্ন কারণে ঈদগাহ বিদায় দিয়েছে হতে পারে, কিন্তু আজকের এই স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ বিভিন্ন কারণে হতে পারে। আজকের যে ঈদ স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ, ঈদের বিষয়ে একজন যে ঈদ কপাল গড়িয়ে ঈদের বিষয়ে অশ্রু জড়ায়, একজন কত শহীদের মা কপাল গড়িয়ে মাটিতে রাখা আছে রক্ত মাখা জামা, কত শহীদের মা তবুও থেমে নেই শাওয়াল মাসের রক্ত মাখা জামা, ঈদ এসেছে তবুও থেমে নেই শাওয়াল মাসের চাঁদ, ঈদ এসেছে 16-17টা বছর দূর করে ফেসিবাদ। আমরা ঈদ পালন করেছি অনেক ঘটনা, 17টা বছর যারা আমরা ঈদ পালন করেছি ঈদের দিনটাও পরিবারের ঘটনা পরিবারের বাড়িতে আসতে পারে নাই, যারা বাড়িতে আসতে পারে না ঈদের দিনটাও পরিবারের সাথে ঈদ করতে পারে না, দেশটা আমাদের সবার আতঙ্কে বাড়িতে আসতে পারে নাই। আমরা ভিন্ন মতামত পোষণ করি, এই দেশটা আমাদের সবার ধর্ম যার যার উৎসব সবার এগুলো কুফরি মতামত পোষণ করি, কি হিসেবে বাঙালি হিসেবে সবার এগুলো কুফরি মতামত যার যার দল যার যার দেশ হিসেবে বাঙালি হিসেবে বলা উচিত ছিল এই দেশে হিন্দু ধর্ম যার যার দল যার যার দেশটা সবার সামনের একটা দেশ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্মীয় স্বাধীনতা যদি বলতে চায় তারা বাংলাদেশের সামনের একটা দেশ, সম্প্রীতির একটা দেশ, দেশের হিন্দুরা যে ধর্মীয় স্বাধীনতা যদি বলতে চায় তারা বাংলাদেশের মুসলমানরা সহযোগিতা করে। কিন্তু গত 16 বছর হিন্দু আমরা দেখেছি ধর্ম উৎসব পালন করে, হিন্দু নির্বিঘ্নে পারবো, কিন্তু গত 16-17 বছর বাধা নাই এই দেশের উদযাপন করে, বাধা ছিল বাধা ছিল তারা বাধা ছিল না, বাধা নাই বৌদ্ধদের মসজিদে বাধা ছিল, বাধা ছিল নামাজে, মসজিদে বাধা ছিল, কি একটা দেশ বানিয়েছিল, বাধা ছিল কোরআনের মাহফিলে। এই দেশটা কারো বাবারও নাই, কারো স্বামীরও নাই, দেশ বানিয়েছিল আমাদের, দেশটা সবার। এই দেশটা কারো বাবারও নাই, স্বাধীনতার আমাদের স্বামীরও দিয়েছিলেন, কারো ব্যক্তিগত নাই, দেশটা স্বাধীনতার সুখটা যাতে আমরা না হারাই, আল্লাহ তাআলা যে স্বাধীনতা আমাদের দিকে তাকিয়েছিলেন, মিডিয়া দেখে হয়তো এদের সুখটা যাতে আমরা না হারাই, ফিলিস্তিনের দিকে তাকান, স্বাধীনতার পরে হয়তো এরকম আপনার ঈদ জ্বলছে না, স্বাধীনতার পরাধীনতার মুসলমান ভাইরা কি যুদ্ধ করে যাচ্ছে, প্রাণ দিয়ে যাচ্ছে, কতটা বছর থেকে স্বাধীনতা পায় না আমাদের এই মুসলমান ভাইরা, আমরা করে যাচ্ছে, প্রাণ দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। সারা মন্তব্য করেন আগেই ভালো ছিল, আমরা এরকম যাদের জাদুঘরে চলে যাওয়া উচিত, বাংলাদেশের বাইরে যারা এখন অনেকে মন্তব্য করেন আগেই ভালো ছিল চলে যাওয়া উচিত, তাদের জাদুঘরে চলে যাওয়া, জাদুঘরে কি হয় বাইরে স্মৃতিগুলো সেখানে রেখে দেওয়া হয়, জাদুঘরে চলে যাওয়া, তাদেরকে জাদুঘরে যাওয়া, জাদুঘরের মধ্যে কি হয় পুরান স্মৃতিগুলো সেখানে রেখে দেওয়া হয়, কত মায়ের কথা বলে তাদেরকে জাদুঘরে যাওয়া উচিত। তার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কত মা আজকে চোখের পানি ফেলছে বাবা পর্যন্ত, তার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আমার অনেক বয়স্ক বাবা প্রফেসর সে পর্যন্ত, শ্রমিক মজদুর থেকে শুরু করে আর কত আমার অনেক বড় শিক্ষিত প্রফেসর সে পর্যন্ত চাই এই দেশ কত আমরা হারিয়েছি, সম্প্রীতির দেশ হবে, ভালোবাসার দেশ হতে চাই না, দল মত চাই এই দেশটা নির্বিশেষে সকলের যার অধিকার, ভালোবাসার দেশ সবাই শান্তিতে বসবাস করে, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের যার যার অধিকার আহ্বান, সবাই শান্তিতে বসবাস করতে চাই বলেছি। এই যে আজকে দ্বিতীয় আরেকটা আহ্বান, অনেকেই আমরা বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার সময় যে আজকে আমাদের বাসায় নিয়ে যাব, অনেকেই আমরা বাসায় যাব, দেখবেন বাসায় যাওয়ার সময় যাচ্ছেন কোকের একটা বাসায় নিয়ে যাব, নিয়ে যাচ্ছেন স্প্রাইটের একটা বোতল, দেখবেন যে আপনি নিয়ে কদিন আগে একটা বিবৃতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন স্প্রাইটের একটা বোতল, যে আপনি স্প্রাইট খাচ্ছেন, আমি জানি আমার আগে একটা বিবৃতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আপনারা দেখতেছেন আপনি স্প্রাইটের ভিতরে, কিন্তু আমি আমার মুসলমানের দৃষ্টিতে
আলেমের দৃষ্টিতে দেখতে পাচ্ছি পণ্য কিনে আপনি তাদেরকে গরু কিনে সহায়তা করে দিলেন, আপনার টাকা দিয়ে মুসলমানের টাকা দিয়ে পণ্য কিনে আপনি তাদেরকে গরু কিনে সহায়তা করে দিলেন, আপনার টাকা দিয়ে মুসলমানের টাকা দিয়া ইহুদি যতই বলি ইহুদি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করে আমাদের হুঁশ হয় না। অথচ আমরা যতই বলি বাসায় ইসরায়েলি পণ্য বয়কট করি আমাদের হুঁশ হয় না। এই যে সার্ফ এক্সেল আমরা বাসায় এখন আমাদের অধিকাংশ পণ্য ইসরায়েলি পণ্য ব্যবহার করি। ইউনিলিভার যত এটা কোম্পানিটা ইহুদি কোম্পানি, রেইন পাওয়ার ইউনিলিভারের পণ্য বর্জন করুন। এই ইউনিলিভারের যত এটা কোম্পানিটা ইহুদি কোম্পানি, দেখবেন আপনি স্প্রাইট খাচ্ছেন, আসলে ইউনিলিভারের পণ্য বর্জন করে রক্ত খাচ্ছেন। ওই যে বললাম আপনি দেখবেন আপনি স্প্রাইট খাচ্ছেন, আসলে আপনি মুসলিম। আমরা সচেতন না হই, আল্লাহ না করুক ফিলিস্তিনে কি আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমাদের সচেতন না হই, আল্লাহ না করুক আল্লাহ চালাই না করুক এই জাতিটা আবার আমাদের উপরে আবার চলে আসবে। আরেকটা জাতি আল্লাহ চালাই দিলে এই জাতিকে আবার ওই একই আমরা আমাদের জায়গা থেকে এই দেশ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাইকে নিয়োজিত আমরা আমাদের জায়গা থেকে আপনার মত ভিন্ন থাকতে পারে কাজে সবাই ভিন্ন করতে পারেন, কিন্তু দেশটাকে আপনি মত ভিন্ন করতে পারে, দেশটাকে আলাদা করে দল ভিন্ন করতে পারে, দেশটাকে কোনো গোষ্ঠী দেশটাকে পৃথক করতে পারেন না, দেশটা কোনো দেশটাকে আলাদা করতে পারে না, দেশটাকে কোনো গোষ্ঠী পৃথক করতে পারে না। এই দেশটা কোনো স্পেশাল এখানে একটা শ্রমিক থেকে শুরু করে গোষ্ঠীর নয়, দলের নয়, ইউনিভার্সিটি টিচার একজন গবেষক সবারই অবদান আছে এখানে। শ্রমিক থেকে শুরু করে গঠনে জাতি গঠনে ইউনিভার্সিটি টিচার একজন গবেষক সবারই অবদান আছে এবং গত 17 বছর জাতি গঠনে আমাদের চোখে পড়ে না এবং গত নিজেই কয়েক বছর আপনারা দেখেছেন হয়তো এই জিনিসগুলো বছর মাহে রমাদানে জিনিসপত্রের দাম লক্ষ্য করেছি অন্য বছরের তুলনায় এই বছর মাহে রমাদানে ছিল না। বলেন তো জিনিসপত্রের যে দাম, পেঁয়াজের কেজি 20 টাকা সহনীয় ছিল না বলেন, যেখানে থাকি সৈয়দপুরে পেঁয়াজের কেজি 20 টাকা আমার কল্পনা কেজি 20 টাকা, খিরাই কেজি 15 টাকা, সৈয়দপুরে টমেটোর কেজি 10 টাকা, কল্পনা করা যায় কেজি 20 টাকা, কাঁচামরিচের কেজি 20 টাকা 15 টাকা, টমেটোর কেজি 8 টাকা 10 টাকা, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাঁচামরিচের কেজি 20 টাকা 40 টাকা। সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিয়ে আবার শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার, আল্লাহু সবাই বলি আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সবাই আবার তাকবীর বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আমাদেরকে আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। শান্তিময় পরিবেশটাকে নষ্ট করার জন্য আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, একটা গোষ্ঠী এই শান্তিময় পরিবেশটাকে নষ্ট করার জন্য একটা দল একটা মানুষকে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে দুর্ঘটনা ঘটিয়েছে, ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। গত কিছুদিন কয়েক মাস থেকে আমরা লুটতরাজ করছি আমাদের দেশে, ডাকাতের পরিমাণ বেড়ে গেছে, এলাকায় ডাকাতি লুটতরাজের পরিমাণ বেড়ে গেছে, এগুলো ডাকাতির পরিমাণ বেড়ে গেছে, এলাকায় গ্রামে ডাকাতি হচ্ছে। কারণ হচ্ছে বর্তমান বাজারের যে মূল্য প্রণোদিতভাবে সহনীয় পর্যায়ে ছিল, কারণ হচ্ছে এই জিনিসগুলো বাজারের যে মূল্য যদি আজকে বসে যে সহনীয় পর্যায়ে ছিল, চড়া মূল্য অবস্থায় জিনিসগুলো চলে গেছে একটা লেভেল না হয়ে মারা গেছে, তাহলে বাজারের চড়া মূল্য গ্রহণ করা অতিক্রম চলে গেছে, সবকিছু লেভেল না খেয়ে মারা মধ্যে ছিল, এটা সবকিছু আমাদের আয়ত্তের মধ্যে ছিল, যে তারপরে কেন সবকিছুই সীমার মধ্যে ছিল, শান্তিতে আমাদের আয়ত্তের মধ্যে ছিল। শয়তান যেগুলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে থাকার জন্য দুনিয়াতে শয়তানের চ্যালেঞ্জ সম্বন্ধে যারা শয়তান যেরকম আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে মিনাল জিন্নি ওয়ান নাস, এই শয়তান সাথে আল্লাহ যারা যেরকম ওয়াদা করেছিল যারা শয়তান মিনাল জিন্নি ওয়ান নাস দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আমার যেরকম ওয়াদা করেছিল তার সাথে চ্যালেঞ্জ করলাম, যেহেতু কারণে আমি ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি আমার আমলরা, আমি জানি না আমাকে কিয়ামত পর্যন্ত আয়াত দাও, যার কারণে আমি ধ্বংস হয়েছি, যারা ওদেরকে ধ্বংস না করে আমি যাব না, আমাকে কিয়ামত পর্যন্ত আয়াত দাও। আমি ধ্বংস হয়ে গিয়েছি, শয়তান আমি এদেরকে ধ্বংস না করে আমি হয়ে গিয়েছে, যেহেতু আমি ধ্বংস হয়ে গিয়েছি তাহলে আমি এদেরকে ধ্বংস না করে আমি মৃত্যুবরণ। আমাদেরকে সচেতন হতে হবে, তার ওয়াদা এরকম সবাই যার যার থেকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। একক ব্যক্তিকে টার্গেট করে যার যার থেকে যে শয়তান যে দুষ্ট যে সন্ত্রাস, আমি কোন ফ্যাসিবাদ ব্যক্তিকে টার্গেট করব না, যে করবে যে শয়তান যে দুষ্ট যে সন্ত্রাস যে ফ্যাসিবাদ তাকে কেউ সাপোর্ট করবে না, যে করবে সে ওই দলভুক্ত হবে। ইনসাফ এমন একটা জিনিস সে ওই দলভুক্ত, যেটা কোনো দল মত জাতি ধর্ম চিনে না। ইনসাফ এমন একটা জিনিস অনেক মহান একটা, যেটা কোনো দল মত জাতি ধর্ম ময়দানে আল্লাহ তাআলা তো অনেক ইনসাফ একটা জিনিস মিজান কায়েম করবে কাল কিয়ামতের ময়দানে, সেইখানে আল্লাহ তাআলা একজন কাফেরের বিধান করে মিজান মুসলমানের কাছ থেকে তারা হক আদায় করে, সেইখানে দুনিয়াতে যদি কাফেরের বিধান করে বেদ্দিনের মুসলমানের কাছ থেকে তারা অন্যায়ভাবে যদি তার কোনো সম্পদ আহরণ যদি থাকে, কোনো কাফেরের উপরে শরীয়তের সম্মত আইন বিধি অন্যায়ভাবে যদি তার উপরে সম্পদ আহরণ করে থাকেন, এই অন্যায়ভাবে শরীয়তের সম্মত আইন বিধি ছাড়া যদি তার উপরে কোনো অত্যাচার করে থাকেন, সেই প্রতিফল আপনাকে দিতে হবে। এটা টাকার বিষয় না,
আপনি ইনসাফের উপরে আছেন কিনা, মানুষের হক আপনি দেখার বিষয় না, আপনি ইনসাফের উপরে আছেন কিনা, মানুষের হক, দেশের হক, জনগণের হক ঘুরেন। ওই নেতা যদি আপনার ইনসাফ বৃদ্ধি করেন, যে মানুষের কল্যাণে হয়, সে যদি দেশের কল্যাণে কাজ করে আপনি অবশ্যই ইনসাফ ভিত্তিক হয়, সে যদি মানুষের কল্যাণে হয়, সে যদি দেশের কল্যাণে কাজ করে আপনি অবশ্যই সাপোর্ট করবেন। আর যদি আসলে আপনার বাবা ইনকাম যদি বাবা অবাধ্য হয়ে যায়, অন্যায় করে, যে এরকম করা হয়, যদি বাবা অবাধ্য হয়ে যায়, অন্যায় করে যেরকম বাবা তাকে তেজ্য করে দেয় সম্পদ থেকে, ঠিক আপনার ওই করে আমরা আল্লাহর দরবারে আজকে ময়দান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে এটা যাতে নষ্ট না হয় সেজন্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা সুখ নিজেদেরকে দেয়, নষ্ট না হয়, নিজেকে নষ্ট না করে। সেই জন্য যুবক ভাইরা নিজেদেরকে দেশগার কাজে, তুমি আজকে অনেক আনন্দ করছো, যুবক ভাইরা বাড়িতে আসছো, তুমি আজকে অনেক আনন্দ করছো, আসতে পারছো, তোমার বাবার সাথে ঈদ উদযাপন করছো, মায়ের দিকে চিন্তা করে দেখো গত জুলাই তোমার বাবার সাথে ঈদ উদযাপন করতে কত যুবক বন্ধু দুনিয়া থেকে চলে গেছে। একটু চিন্তা করে দেখো গত জুলাই এই বিপ্লবে তোমার মানুষ, এদেরকে কিভাবে মানুষ বলতে পারে, যারা একটা মানুষকে হত্যা করে, এদেরকে কিভাবে মানুষ বলতে পারে? এরা কি কোনো মানুষ? যারা একটা মানুষকে হত্যা করে তারপরে আগুন দিয়ে, আল্লাহ নিজে বলেছেন বালহুম, আল্লাহ কোনো মানুষ জন্তু জানোয়ার জঘন্য, আল্লাহ নিজে বলেছেন বালহুম আদল, প্রত্যেকটা প্রাণী জন্তু জানোয়ার জঘন্য। আল্লাহ তাআলা বিশেষ নেয়ামত রহমত গুণাবলী প্রাণী প্রত্যেকটা সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা বিশেষ নেয়ামত রহমত গুণাবলী একটাই কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা আকল বা বিবেক নাই, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল বা বিবেক দিয়ে প্রাণীর মধ্যে আকল বা বিবেক নাই, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল বা বিবেক দিয়ে এই ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা ভালো আর মন্দের মধ্যে যারা এই ক্ষমতা আল্লাহ তাআলা ব্যবহার করে পার্থক্য করতে পারে না ভালো আর মন্দের মধ্যে, তাদের ভিতরে আল্লাহ তাআলা ভালো গুণ দিয়েছিলেন, সে একটা ডিসিপ্লিন হবে, কারণ পরিশ্রম করবে, তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছিলেন যে সে যখন ক্ষতি করবে তার আরেক ভাই করবে মিলে করবে না, আরেকজনের যখন চিনি আরেক ভাই মিলে কিন্তু দল চলে আসে, তাদের মধ্যে চিনি মহব্বত, চিনি যখন বলবেন এই গুণগুলোর মধ্যে চলে যায় আল্লাহ তখন বলে বালহুম চিনি মহব্বত, এরা ওই সময় যখন মানুষ এই গুণগুলো থেকে চলে যায় আল্লাহ তখন বলে বালহুম। আমাদের মালিক আপনি শুধু একবার যদি আপনি খাওয়া একটা করবে আজীবন আপনার কথা মনে রাখবেন, আপনার মালিককে চিনে আপনি শুধু একবার যদি একটা খাওয়া একটা আজীবন আপনার কথা মনে রাখবেন। যুবক যারা আছো কিন্তু মানুষের আহত করতে পারে তাহবান, সুতরাং তোমাকে আল্লাহ তাআলা যৌবনটা দিয়েছে মত করার জন্য তাহবান, তোমাকে এই যৌবনটা দিয়েছে যৌবনটা দিয়েছে মদ খাওয়ার জন্য নয়, এই যুবক তোমাকে যৌবনটা দিয়েছে খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য তুমি নিজেই নয়, এই যুবক যারা বয়সের মধ্যে গুরুত্বপূর্ণ গাড়ি চালাতে নিজেই কোন যুবককে যদি গাড়ির মধ্যে হয়ে গেছে গাড়িতে চলাচলের অবস্থা কি বুড়ো যুবককে যদি পিছন থেকে ডাইকা হতে চায় এই আঙ্কেল, এমনকি বয়োবৃদ্ধ যুবক যদি মধ্যবয়স্ক যদি একটা চুল পেয়ে গেছে তাকে যদি আঙ্কেল ধরে ডাক দেন, এমনকি বয়োবৃদ্ধ যুবক যদি একটা চুল পেয়ে গেছে মাইন্ড করে আঙ্কেল ধরে ডাক দেন বিদেশ মাইন্ড করে, আর যদি একবার করে একজন মহিলাকে 80% ধরে মাইন্ড করে তাহলে ডাক দেয় এগুলো বুঝে শব্দ, কারণটা কি যদি আগে বলেন কারণ 80% মানুষ কখনো খুশি হয় না, সব সময় কারণটা কি চিন্তা করছেন, কারণ এর জন্য মানুষ কখনো চায় না, জান্নাতে যারা যাবে ও একেবারে আল্লাহ তাআলা গায়তে ময়দানে এরকম জান্নাতে যারা যাবে তিন মাথা একেবারে আটা পারা কিন্তু মেম্বারশিপ আছে ওনার মতো এরকম যারা হাতে পাবে আল্লাহ তাআলা মাথা একেবারে তাগড়া বানায়া জান্নাতে পাবে, বুদ্ধ হয়ে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা 25 বছর তাগড়া যুবক বানায়া যৌবন যদি কাজে না লাগাও তোমার দুই যৌবন অনেক গুরুত্বপূর্ণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যৌবন যদি কাজে না লাগাও তার মধ্যে একটা স্পেশালি থাকবে, তোমার যৌবনের ময়দানে আল্লাহ প্রতিক্রিয়া করবেন, তোমার বলতে আলাদাকে স্পেশালি থাকবে তোমার জয়দা কালটা মিটাতে গিয়ে অন্যায় পথে বাবা যৌবন কালটাকে যৌবনকে ধরে রেখে তোমার মানুষের কল্যাণে দেশের কল্যাণে গিয়ে অন্যায় পথে বাবা কল্যাণে যৌবনকে ধরে রেখে মানুষের কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণে দেশের কল্যাণে কাজে লাগিয়েছে, এটা হলো অন্যতম একটা সম্পদ। কারণ যুবক ভাইরা আমাদের সমাজে যাতে নষ্ট না হয় এই যুবক ভাইরা এটা হলো বিভিন্ন রকমের সম্পদ তোমাদের কাছে আসবে, যুব সম্পদ বিভিন্ন রকমের না হয় তোমাদের কাছে আসবে, বিভিন্ন রকমের দাঁড়িয়ে তোমাদের কাছে আল্লাহর দিকে
তাকিয়ে বিভিন্ন রকমের জীবনটাকে রক্ষা করে, যৌবনকে মানে পাওয়া বাড়িয়ে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে রক্ষা করে, গঠনের কাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে অনুযায়ী গঠনের কাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিভাবে ইউনিভার্সিটির ছাত্র থেকে তোমাদের অগ্রত ছাত্র তা দেখিয়ে দিয়েছে, কিন্ডারগার্টেনের ছাত্র কিভাবে একটা মাদ্রাসার ছাত্র কিভাবে একটা স্কুলের সামনে বুক পেতে দিয়েছে, কিন্ডারগার্টেনের ছাত্রের জন্য নয়, একটা মাদ্রাসার ছাত্রের জন্য, তোমার ছাত্রের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে, এতগুলো ছাত্রের জন্য বলছে কেন ছাত্র যারা কোনো কিছু পেয়েছে, কিছুই পায় নাই, তাদের শাহাদাত বরণ তারা কি কোনো কিছু পেয়েছে, কিছুই পায় নাই। জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, কিন্তু আমরা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, কিন্তু আমরা আরো উন্নত করার জন্য যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমরা জুলুমের শিকার হয়েছে। বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকে আরেকটা আহ্বান হচ্ছে, যারা যুবক আছো, বিশেষ করে শেষ দিকে সরকারের পক্ষ থেকে এদের জন্য কর্মজীবনে যারা যুবক আছো, যারা শুরু করতে তাদের পাশে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা দীর্ঘদিন এগুলো মুষ্টিবদ্ধ ছিল, সরকার বিভিন্ন দিক থেকে ছিল, যার কারণে অনেকদিন এগুলো নিয়োগ বাণিজ্য হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, বর্তমান সরকার তোমরা তোমাদের কাজে লাগিয়ে যুবক ভাইয়েরা যে সমস্ত অফার দিচ্ছে, তোমরা এই প্রতিযোগিতায় নেমে যাও, তোমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে কর্মমুখী করো, যে সমস্ত অফার দিচ্ছে অলসতা কাজে না, বাজারের উপর নেমে যাও, পরিবারের উপর না, নিজেকে কর্মমুখী করার চেষ্টা করো। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। এই প্রতিযোগিতা নিজেরা যা ভালো মানুষ ভালো জায়গায় না গেলে, নিজেদের খারাপ মানুষগুলো জায়গায় যা ভালো জায়গায় না গেলে, খারাপ জায়গায় যায়, ওই যেই মুমিনের প্রয়োজন, মুসলমানের প্রয়োজন, সেক্টরে ভালো মানুষের প্রয়োজন, যার কারণে দ্বীনি মানুষের প্রয়োজন দিয়েছে, মুমিনের প্রয়োজন, মুসলমানের প্রয়োজন করি বিভিন্ন জায়গায়। যার কারণে ইন্টারভিউ তোমরা আগে এসে যাও, আমাদের যোগাযোগ প্রমাণ করো এবং এই জায়গায় দখল করে ইন্টারভিউ জায়গাগুলো আগে আসো, যাও নিজেকে যোগাযোগ প্রমাণ করো, মাথা হতে চলে গেছে, কিন্তু গাছের ওই জায়গাগুলোকে পবিত্র করা, দুর্নীতি মুক্ত করা, কারণ কলেজ মাথা হতে চলে গেছে, কিন্তু গাছের সব দেখলেন যে উন্মুক্ত, ঠিক না? পুরো ফ্রেশ জায়গা আছে, বিক্রি করে দিচ্ছে যে শিকড় আছে, আর গাছটা সব উন্মুক্ত, কাজী পড়তে পড়তে জায়গা আছে, ভিতরে শিকড় আছে, আপনি শুধু এখান থেকে বাইরে চারাগুলো আপনি বলতে পারেন মাথা চলে আসছে, সুতরাং চারাগুলো এখন এই গাছ থেকে কেটে ফেলতে হবে, চারাগুলো এখন থেকে কাটতে হলে ভালো মানুষগুলো চারাগুলো তো একদম বড় না কেটে ফেলতে হবে, আর বড় একদম বড় কাটতে হলে ভালো মানুষগুলো ওই জায়গায় যেতে হবে। আমরা যদি না যাই তাহলে আবার একদম বড় হবে, আবার আপনাকে থাকতে হবে। আর উজ্জ্বল প্রমাণ আমি নিজে, সুতরাং তোমরা আগে আসো। আমি গত ফেব্রুয়ারিতে প্রমাণ আমি নিজে, এর আগে অনেক ফেব্রুয়ারিতে চূড়ান্ত বাইরে গিয়ে আমরা দিয়েছি, এর আগে একটাই অনেক ইন্টারভিউ দিয়েছি, চূড়ান্ত বাইরেতে গিয়ে আমরা দাঁড়িয়ে আছে, কারণ তো একটাই আছে, কারণ আমি হক কথা বলি, আমি আলেম, মাত্র ফেব্রুয়ারিতে একটা ইন্টারভিউ দিয়েছি, যুব্বা আছে, আমার চাকরি এগুলোর কারণে ঢাকায় সাভারে একটা ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরি হয়েছে। যদি আসবে কি আসবে না এখন সিদ্ধান্ত ঢাকায় সাভারে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি উদ্দেশ্য হচ্ছে আমি দেখি যে ফেয়ার আসবে কি আসবে না এখন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আগের মতো কথা উদ্দেশ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আমি দেখি যে ফেয়ার নিয়োগ করে না, তারা যেটা চায় আগের মতো থাকতে আমার চাকরি হতো না, ঢাকা ইউনিভার্সিটি এখন ফিল খালি, তোমাদের জন্য উন্মুক্ত, ওই যোগ্যতা না, তারা যারা মোবাইলে না খালি নিজেকে তোমাদের জন্য উন্মুক্ত, নিজেকে পড়াশোনা জীবনে শিক্ষিত করা না হবে, এই জায়গাটা শিক্ষিত করার কারণে নিজেকে কর্মমুখী জীবনে শিক্ষিত করা, এবং এই দুর্নীতিবাজ যারা ছিল যারা তাদেরকে সংশোধন করে দুর্নীতিবাজ যারা ছিল তাদেরকে হটাইয়া করে তাদেরকে সংসদ ভবন পর্যন্ত দুর্নীতিমুক্ত হয়, একটা দুর্নীতি থেকে শুরু হয় একদম সংসদ ভবন পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়, কিছু দুর্নীতি মুক্ত হয়, সিন্ডিকেট মুক্ত হয়, বাংলাদেশ বর্তমানে আছে, কল্পনা করা যায়। আর ভারত বাংলাদেশে পেঁয়াজ গেছে 20 টাকা, কল্পনা করা যায়। আর সেই ভারত থেকে পেঁয়াজ মরে যাবে। আরে ভারত সোজা করার জন্য আপনারা ভিসা দিয়ে থাকে, শুধু আপনার অস্ত্র দেওয়া লাগবে না, কয়েকদিন আগে শুল্ক মুক্ত করে দিয়েছে, তাদের পণ্যগুলো বয়কট করেন, দেখবেন আপনার টিভিতে এখনো কয়েকদিন আগে শুল্ক মুক্ত করে দিয়েছে, আপনি এখনো মুক্ত। ভারত
প্রত্যেক 10 নামবে কিভাবে নিজামের 10 নামবে ভারতে কিভাবে বসে যাবেন আমি ভারতে 10 নামবে তোমাদের ইনকামের 10 নামবে এমনারে আমরা সচেতন ভারতে 10 হওয়া লাগবে না যারা আমাদের ক্ষতি করে যারা আমাদের জুলুম করে যারা আমাদের সচেতন ভাবে করে তাদের আমাদের ক্ষতি করে তাদের আমাদের জুলুম করে যুদ্ধ করে যারা আমাদের নাই ওই সত্যি আমাদের কিন্তু আমি নিজে ঘরে বসে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি আমার নাই এক নম্বর সত্যি আমার নাই কিন্তু আমি নিজে ঘরে বসে আর তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এক নম্বর তাদের সম্পর্কে বয়কটের দেন কারণ আপনারা এখনো জানেন না নিজের সন্তানদের কি ইসরায়েল কি কিছুই জানে না তো সে তো কারণ আপনারা জানেন না পণ্যগুলো ব্যবহার করে কি ইসরায়েল কি কিছুই জানে না তো সে তো আমাদেরকে পরিবার করে আর ওই পণ্যগুলো ব্যবহার করবে ছোটকাল থেকে তাদেরকে এখান থেকে সন্তানদেরকে পরিবারগুলোকে শিখান যে এটা আমাদের সকলকে শিখায় তাদেরকে আছে এখান থেকে মুক্ত করেন এখান থেকে ভাইদের আল্লাহ তাআলা আমাদের বিনিময়ে আমরা শাহাদাতের জীবন করতে পারছি যেই সকল একেবারে নির্বিঘ্নে শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা সেই ভাইদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুক একেবারে নির্বিঘ্নে মাকাম মুক্ত হবে আর যারা বিভিন্ন জায়গায় আহত হয়ে নসিব করুক তাদেরকে জান্নাতের মাকাম দান করুক আর যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা আহত হয়ে আল্লাহ প্রত্যেকটা পরিবারের হয়ে যাদের পঙ্গুত্ব সুস্থতা হাসপাতালে বাইরে চিকিৎসা দেওয়া যায় পরিবারকে আল্লাহ প্রত্যেকটা পরিবারের জন্য যাদের খায়ের দান করে তাদেরকে সুস্থতা নসিব করে তাদের পরিবারকে আল্লাহ সবরে জামিন নসিব করে সকলে বলি আমিন সময় হয়ে গিয়েছে আমরা দাঁড়িয়ে কাতা সোজা করে নেই